আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা প্রতিদিন যে এত সুন্দর ফিটিং আর নিখুঁত সব পোশাক পরি, কখনো কি ভেবে দেখেছি এর পেছনে আসলে কি কাজ করে? মানে একটা পোশাক তৈরি হওয়া কিন্তু শুধু সুই সুতোর খেলা নয়, এর পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য লেভেলের এক ইন্ডাস্ট্রিয়াল প্রিসিশন বা শিল্পগত নির্ভুলতা। আজ আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে তৈরি পোশাক শিল্পের সেই অজানা আর রোমাঞ্চকর সিস্টেমটাই ডিকোড করব। তো চলুন আজকের আলোচনার রোডম্যাপটা একটু এক নজরে দেখে নিই। প্রথমে আমরা দেখব ১. ফ্যাক্টরি ফ্লোরের নিরাপত্তা ব্যবস্থা, তারপর ২. জোন, টলারেন্স এবং সেলাই, এরপর ৩. মূল কারণ অনুসন্ধান, তারপর ৪. চূড়ান্ত অডিট পাশ করা এবং শেষে ৫. নিখুঁত হওয়ার পথ। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সেকশন ১, ফ্যাক্টরি ফ্লোরের নিরাপত্তা ব্যবস্থা, কঠোর ভিত্তি স্থাপন। দেখুন, একটা গার্মেন্টসের ফ্যাক্টরি ফ্লোরে কিন্তু দম ফেলার সময় থাকে না। কাজ চলে প্রচণ্ড স্পিডে, আর স্টেকসও থাকে অনেক হাই। তাই শুরুতেই ভুল ধরার জন্য একটা ছাঁকনি দরকার, তাই না? এখানেই আসে 7 পিস ইন্সপেকশন সিস্টেম। এটা একটা জালের মতো কাজ করে। নিয়মটা হলো প্রতিটা বান্ডেল থেকে টানা 7টি পিস চেক করতে হবে। সেগুলোর গঠন, পরিমাপ আর চেহারা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি একটাতেও কোনো ত্রুটি পাওয়া যায়, বাস, আগের পুরো বান্ডেলটা আবার চেক করতে হবে। এই কড়াকড়ির কারণেই কিন্তু ছোটখাটো ভুলগুলো বড় কোনো বিপদ ঘটাতে পারে না। এখানকার এই স্লাইডটার যে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং তা হলো প্রসেসের মাঝখানের টেকনিক্যাল চেকিং আর একদম শেষ পর্যায়ের অডিটের মধ্যে পার্থক্য। ইনলাইন বা লাইনের ভেতরের কিউসি মূলত মেশিনের দিকে নজর দেয়। যেমন ধরুন, সুতার টেনশন ব্যালেন্স 40 থেকে 60% মধ্যে রাখা, আর সাথে সাথেই ভুলগুলো শুধরে নেওয়া। অন্যদিকে এন্ড অফ লাইন বা ইওএল হচ্ছে একদম শেষ প্রহরী বা ফাইনাল গেটওয়ে। এখানে সম্পূর্ণ ভিজুয়াল এবং পরিমাপ অডিট, জিপুল পুল টেস্ট করা হয় আর ডিফেক্টগুলোকে একেবারে আলাদা করে ফেলা হয়। সেকশন ২, জোন, টলারেন্স এবং সেলাই, পোশাকের ম্যাপিং। একটা পোশাককে যদি আমরা আস্ত একটা কাপড় না ভেবে একটা ম্যাপ বা মানচিত্র হিসেবে চিন্তা করি, তাহলে কেমন হয়? একেই বলে জোন ভিত্তিক পরিদর্শন। মানে পোশাকের কোন অংশটা বাইরে থেকে কতটা দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে পোশাকটাকে কয়েকটা জোনে ভাগ করা হয়। উদ্দেশ্য হল শুধু শুধু ভালো পোশাক যেন বাতিল না হয়ে যায়, কারণ সব জায়গায় একই লেভেলের কড়াকড়ি করলে ওভার রিজেকশন বেড়ে যাবে। তাই খুব স্মার্টলি ইন্সপেকশনগুলোকে প্রায়োরিটাইজ করা হয়। তো এই জোনগুলো কিভাবে কাজ করে? ভাবুন, একটা শর্টের কলার, এটা হলো জোন এ, মানে একেবারে চোখের সামনে থাকে, তাই এখানে জিরো টলারেন্স, সামান্য ত্রুটিও মানা হবে না। তারপর ধরুন জোন বি, যেটা আংশিক দৃশ্যমান, যেমন ভেতরের সেলাই। এখানে ছোটখাটো ত্রুটি মেনে নেওয়া হয়, যদি না সেটা কাপড়ের স্থায়িত্ব কমিয়ে দেয়। আর জোন সি হলো একদম লুক্কায়িত অংশ, যেমন হ্যাম বা কাপড়ের প্রান্ত। এখানে শুধু দেখা হয় সেলাইটা মজবুত আর পরিষ্কার আছে কিনা। ম্যানুফ্যাকচারিংয়ে কিছু অদৃশ্য নিয়ম থাকে যা শুনলে সত্যি অবাক হতে হয়। এই টেবিলটার দিকে একটু তাকান। পরিমাপ আর তার টলারেন্স লেভেলগুলো খেয়াল করেছেন? কলারের পরিধির ক্ষেত্রে টলারেন্স বা মার্জিন অফ এরার হচ্ছে মাত্র +-0.5 সেন্টিমিটার। মানে জাস্ট আধা সেন্টিমিটার এদিক ওদিক হলেই পুরো পোশাক বাতিল। এই সামান্য মার্জিনই বলে দেয় যে এখানকার কাজ কতটা নিখুঁত হতে হয়। আর হ্যাঁ, সব পোশাকের রুলস কিন্তু এক নয়। এক স্টাইলের জন্য একটা ডেঞ্জার জোন থাকে, যেগুলো কোয়ালিটি ইঞ্জিনিয়ারদের একেবারে ঠোঁটস্থ রাখতে হয়। শার্টের ক্ষেত্রে কলার লাগানো বা সামনের প্ল্যাকেটটা খুব সেন্সিটিভ। আবার টি শার্টের মতো নিট আইটেমে গলার রিপ যাতে কোনোভাবে কুঁচকে না যায় কিংবা স্ট্রেচ কাপড়ে যেন নিডল কাট না পড়ে, সেদিকে কড়া নজর রাখতে হয়। প্যান্টের বেলায় আবার জিপার আর ওয়েস্ট ব্যান্ডের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকশন ৩, মূল কারণ অনুসন্ধান, মানে হলো একেবারে গোয়েন্দার কাজ। ধরুন একটা পোশাকে ত্রুটি পাওয়া গেল আর সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। এতে কি ফ্যাক্টরির আসল সমস্যার সমাধান হলো? একদমই না। এখানেই আসে কোয়ালিটি টিমের গোয়েন্দাগিরি। যেমন ধরুন, খুব সাধারণ একটা প্রশ্ন, সেলাই কেন বাদ পড়ে যায় বা স্কিপ হয়? এটা নিছক কোনো সেলাইয়ের ভুল না, এটা একটা বড় রহস্য যা টিমকে ভেদ করতে হয়। আর এই স্লাইডটা খুব চমৎকারভাবে দেখাচ্ছে যে কিভাবে 5 ওয়াইজ বা 5 বার কেন জিজ্ঞেস করে একদম মূল কারণটা বের করা যায়। সেলাই স্কিপ হলো কেন? কারণ ভুল সুই ব্যবহার করা হয়েছে। ভুল সুই কেন? কারণ সময় মতো সুই বদলানো হয়নি। কেন বদলানো হয়নি? কারণ কোনো শিডিউল নেই। শিডিউল নেই কেন? কারণ রক্ষণাবেক্ষণের কোনো প্রিভেন্টিভ ব্যবস্থা নেই। আর শেষ পর্যন্ত দেখা গেল মেইনটেনেন্স টিমের পর্যাপ্ত ট্রেনিংই নেই। মানে বুঝতে পারছেন, একটা ছোট্ট সেলাইয়ের স্কিপ হওয়া শেষমেশ গিয়ে ঠেকেল সিস্টেম বা মানুষের ট্রেনিংয়ের অভাবের উপর।
এই ধরনের লুকিয়ে থাকা সমস্যাগুলো ধরার জন্য লাইন মিটিংয়ের সময় হোয়াইট বোর্ডে এই ফিশবোন বা ইশিকাওয়া ডায়াগ্রামটা আঁকা হয়। এর মূলত 6টি ক্যাটাগরি: মানুষ, মেশিন, উপাদান, পদ্ধতি, পরিমাপ এবং পরিবেশ। এই ফ্রেমওয়ার্ক ধরে এগোলে যতই অধরা সমস্যা হোক না কেন তা ঠিকই ধরা পড়বে। সেকশন 4, চূড়ান্ত অডিট পাস করা, দ্য ফাইনাল বস। এবার চলুন একটু ম্যাক্রো লেভেলে চিন্তা করি। প্রতিদিন নিজেদের টিমের করা ইন্টারনাল কিউএ অডিটগুলো একরকম। সেখানে রেকর্ড আপডেট হয়, নিজেদের মতো করে চেক করা হয়। কিন্তু আসল গেম চেঞ্জার হলো বায়ার বা থার্ড পার্টি অডিট। কিমা বা এসজিএস এর মতো প্রতিষ্ঠান যখন র্যান্ডাম একিউএল ইন্সপেকশন করতে আসে, তখন সেটা ফ্যাক্টরির জন্য একেবারে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এই হাই স্টেক্স অডিটে পাস না করলে কিন্তু প্রোডাক্ট শিপমেন্টই হবে না। তো একিউএল অডিট পাসের উপায় কি? প্রথমত, ধারাবাহিকভাবে ডিফেক্ট পার 100 ইউনিটস বা ডিএইচইউ খুব কম রাখতে হবে। এরপর র্যান্ডম স্যাম্পলিংয়ের নিয়ম একদম কড়াকড়িভাবে মানতে হবে। ক্রিটিক্যাল ত্রুটি থাকতে হবে একদম 0টি। কোনোভাবেই মেজর কোনো ডিফেক্ট থাকা চলবে না। আর হ্যাঁ, পেশাদার ও একদম আপডেটেড ডকুমেন্টেশন দেখাতে হবে। মেশিন ক্যালিব্রেশন থেকে শুরু করে ডিফেক্ট বোর্ড সবকিছু এই অডিটের আগে একেবারে পারফেক্ট থাকতে হবে। সেকশন 5, নিখুঁত হওয়ার পথ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রোডাকশন লাইনের হার্টবিট বা স্পন্দন কিন্তু মাপা হয় এই কেপিআই ড্যাশবোর্ড মেট্রিক্স দিয়ে। দৈনিক কর্মদক্ষতা, ডিএইচইউ ট্রেন্ড, রাইট ফার্স্ট টাইম বা আরএফটি পার্সেন্টেজ, টপ 5 ডিফেক্টসের প্যারেটো চার্ট আর লাইন ব্যালেন্সিং স্ট্যাটাস, এগুলো শুধু কিছু চার্ট বা গ্রাফ না, এগুলো হলো কাইজেন বা প্রতিদিনের ধারাবাহিক উন্নতি নিশ্চিত করার ভিজুয়াল গাইড। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হল, এতক্ষণ আমরা সেলাইয়ের যে মাইক্রোস্কোপিক নিয়মকানুনগুলো নিয়ে কথা বললাম, এগুলোর আসল ইম্প্যাক্টটা কোথায় জানেন? কস্ট অফ পুয়ার কোয়ালিটি বা সিওপিকিউতে। ত্রুটির কারণে যে আর্থিক ক্ষতিটা হয় সেটা বিশাল। রিওয়ার্ক বা পুনরায় কাজ করার লেবার কস্ট, ম্যাটেরিয়াল নষ্ট হওয়া, শিপমেন্টের দেরি হওয়ার জন্য পেনাল্টি আর বায়ারের ক্লেম, এই সব কিছুর মিলিত ক্ষতি একটা কারখানার টিকে থাকায় কঠিন করে দিতে পারে। সোজা কথায়, কোয়ালিটি ড্রপ মানে ফ্যাক্টরির সরাসরি ফাইন্যান্সিয়াল লস। আর তাই এই ইন্ডাস্ট্রির মূল দর্শনটাই হল কোয়ালিটি ইজ বিল্ট নট ইন্সপেক্টেড, মানে গুণগত মান প্রক্রিয়ার ভেতরেই তৈরি করতে হয়। এটা শুধু শেষে এসে চেক করে পাওয়া যায় না। আপনি যদি শুরু থেকে প্রতিটা ধাপে নিখুঁতভাবে কাজ না করেন, তাহলে শুধু ফাইনাল চেকিংয়ে 1000টা লোক বসালেও কোনো লাভ হবে না। প্রোডাকশন লাইনের প্রতিটি ধাপেই এই কোয়ালিটি নিশ্চিত করতে হয়। তো আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে পুরো প্রসেসটা আমরা জানলাম, এরপর থেকে পরের বার যখন কোনো পোশাক পরবেন, তখন কি ওটাকে স্রেফ কিছু সেলাই করা কাপড় হিসেবে দেখবেন, নাকি সেই অদৃশ্য শিল্পগত নির্ভুলতা আর হাজারো মানুষের নিখুঁত এক কর্মযোগ্য হিসেবে অনুভব করবেন? বিষয়টা একটু ভেবে দেখবেন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। ভালো থাকবেন।